প্রিয় দর্শক, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 25শে ফেব্রুয়ারি রাজধানীতে একটি অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইস্যুতে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বেশ কিছু অনেকটা খোলামেলা মন্তব্য করেছেন এবং সেটি নিয়ে গত কয়েকদিন ধরে তার বক্তব্যের পক্ষে বিপক্ষে নানান ধরনের আলোচনা, সমালোচনা, ব্যাখ্যা বিভিন্নভাবে উঠে আসছে টেলিভিশন টক শো গুলো থেকে শুরু করে রাজনৈতিক মহলে। এখন টেলিভিশনের টক শো গুলোতে সাধারণত একটু বুদ্ধা শ্রেণীর মানুষেরা যান, তাই না? আর রাজনৈতিক মহলে যে আলোচনাগুলো হচ্ছে সেখানে তো নিশ্চয়ই অভিজ্ঞ মানুষরাই আলোচনায় তারা যে যার মতো আলোচনা করছেন, কিন্তু সাধারণ মানুষ আসলে কি ভাবছেন তাদের মন্তব্যগুলো তো আর টেলিভিশনে তুলে আনা হয় না। তা আমি সেই জায়গা থেকে চেষ্টা করেছি যে এই যে ইউটিউব চ্যানেলটি মানচিত্র, সেখানে অনলাইনে ভোটের ব্যবস্থা করেছিলাম। সেখানে প্রশ্ন ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বক্তব্যকে ঘিরে পক্ষে বিপক্ষে গত কয়েকদিনে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। সার্বিকভাবে আপনি কি জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে সমর্থন করেন? যেহেতু তিনি ওই দিন নির্বাচন ইস্যুর কথা বলেছিলেন, কতদিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত, সর্বোচ্চ 18 মাস, তার চেয়েও এই বছর ডিসেম্বরে হওয়া উচিত, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন ঘটলো, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নানান ধরনের প্রশ্ন তিনি তুলেছিলেন। পাশাপাশি নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এইসব প্রসঙ্গ তিনি এনেছিলেন। তো সেই জায়গা থেকে যে ভোটের আয়োজনটি করেছিলাম তাতে ভোট দিয়েছেন 32,000 মানুষ। এর মধ্যে যারা জেনারেল ওয়াকারুজ্জামানের সেদিনের গত 25 ফেব্রুয়ারি বক্তব্যকে সমর্থন করছেন তাদের হার 83%, 100%-এর মধ্যে, অর্থাৎ 26,560 জন তার পক্ষে মত দিয়েছেন, পক্ষ অবলম্বন করেছেন। আর যারা জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য সমর্থন করছেন না এমন ভোটদাতার সংখ্যা 4,480 জন, অর্থাৎ মাত্র 14% মানুষ তার বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আর ভোটদানের বিরুদ্ধে থেকেছেন বা মন্তব্য নেই কোন ধরনের, এরকম ব্যক্তির সংখ্যা 4%। তো যারা তার পক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, এই ভোটে 200-এর উপরে কমেন্ট করেছে, শত কমেন্ট করেছে, যারা পক্ষে দিয়েছেন, যারা বিপক্ষে দিয়েছেন, তাদের কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য এখানে তুলে আনতে চাই। আজকে আমার আর কোনো ধরনের মন্তব্য নাই দিলাম এই ইস্যুতে। এখানে একজন মন্তব্য করছেন যে 1971 রক্ষা করতে হলে সেনাবাহিনীকে অবশ্যই কঠোর এবং বাস্তবসম্মত উপায় খুঁজে বের করতে হবে, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। মোহাম্মদ ইব্রাহিম নামের একজন দর্শক তিনি মন্তব্য করছেন, সত্যি সেনাপ্রধান একজন বিচক্ষণ ও দায়িত্বশীলতার সাথে দেশকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। কাজী গুলাম মাওলা স্বপন তিনি লিখছেন, দো ইটস লেট, দ্য আর্মি চিফ স্পিচ ইজ এক্সট্রা অর্ডিনারি। আরো একজন লিখছেন, যার নামটি ঠিক কোড নাম ইউজ করা, এই জন্য সেটা উল্লেখ করছে না। এখানে বলা হচ্ছে জেনারেল ওয়াকারের এর আগেই অনেক শক্ত হাতে দেশে হাল ধরার দরকার ছিল। গণভবন বা ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ব্যাপারে ওনারা ঠেলাঠেলি আচরণে দেখেছে ওনাদেরকে, অর্থাৎ সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করেছে। কেন করেছে সেটা অনেক বড় ধরনের প্রশ্ন। সেই জায়গা থেকে তিনি বলছেন সবকিছুর জন্য উনি দায় এড়াতে পারেন না। উনি 5 তারিখে বলেছিলেন, আমি আপনাদের সব দায়িত্ব নিলাম, অর্থাৎ 5 আগস্ট যিনি শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলেন বা দেশ ছেড়ে চলে গেলেন। আহমদ রিয়াজ তিনি বলছেন, দেশের সার্বিক কল্যাণের বক্তব্যটি ছিল অবশ্যই সমর্থনযোগ্য। নুসরাত জাহান বিনা তিনি লিখছেন, তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক। আর একজন লিখছেন, এরকম কোড নেম, নামটি উচ্চারণ নাই করলাম, দেখা এখানে বিশেষ করে জঙ্গিরাই এই সেনা প্রধানের বক্তব্যের বিরোধিতা করছে, অর্থাৎ যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করছে, কথিত ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, কথিত তারাই সেনা প্রধানের বক্তব্যের বিরোধিতা করছেন। রাফাত শুভ তিনি লিখছেন, আগে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্যের দাম নাগালের বাইরে, লোডশেডিং শুরু হয়ে গেছে, রাতে বাসায় নিরাপদ বোধ করি না, রাস্তায় পরিবার নিয়ে চলাফেরা করতে ভয় হয়। বাস্তবতা এটি। ওয়াহাব শেখ তিনি তার বক্তব্য লিখছেন যে সেনাপ্রধানের বক্তব্যের অংশ বিশেষ সঙ্গে একমত, তবে দেশের এই অবস্থার জন্য তিনিও দায়ী। 5 আগস্ট তিনি দায়িত্ব নিয়েছিলেন কিন্তু নিরাপত্তা দেননি। সব জায়গাতেই লুটতরাজ, সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখছে 450টি থানা লুট হয়েছে,
পুলিশ মেরেছে, উনি কিছুই করেননি, সেনাবাহিনী দেখছে। আসলে সেনাবাহিনী তো ইচ্ছা করলে সবকিছু করতে পারে, যদিও তাদের হাতে এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। আর পুলিশ মারার বিষয়টি তখন তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আসলে রাজপথে নামেনি, আমি যতদূর মনে পড়ে, যদি ভুল না হয়ে থাকে। এমডি মাহমুদ তিনি লিখছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সেনাপ্রধানের বক্তব্য খুবই প্রয়োজন ছিল। আমার ধারণা সেনাপ্রধানের এই বক্তব্য 99% মানুষের মধ্যে আশার প্রদীপ জ্বেলেছে। বোরহান উদ্দিন লিখছেন, সেনাবাহিনীকে দ্রুত অ্যাকশনে যাওয়া প্রয়োজন। এমডি আলাউদ্দিন তিনি লিখছেন, উনি বক্তব্য দিয়েই দায় সারলে হবে না, কারণ উনি বলেছেন ওনার উপর আস্থা রাখতে গিয়ে আজকে দেশের কি অবস্থা, উনি যদি এখন দায়িত্ব না নেন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বা যাবে। মুজাফফর হোসেন তিনি লিখেছেন, সেনাবাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে। জেসি বাড়ি তিনি বলছেন, যারা যেমন তারা সেভাবেই নিচ্ছে এবং সেভাবেই দেখছি। তো এরকম আমি এখানে আসলে যে নেগেটিভ কথাগুলো তার সম্বন্ধে সেটাই বরং তুলে ধরলাম। পক্ষেও যারা বলেছে তাদের কিছু মন্তব্য তুলে ধরেছে এবং খুব স্বাভাবিকভাবে তার পক্ষে ভোট পড়েছে 24,560টি ভোট আর বিপক্ষে 4,480। তো এটি তো বাস্তবতা। তাকে নিয়ে যে ধরনের মন্তব্য গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, যে যেভাবে পারছে নিজের মতো করে মন্তব্য করছে, এবং আমি এটা কন্টেন্ট করেছিলাম যে দুপক্ষের কাছে তিনি এখন অভিন্ন শত্রু বা কমন শত্রু। যারা আওয়ামী লীগ তারা মনে করছে তার কারণে দেশ থেকে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, যারা আবার সরকার এবং সরকারের সমর্থক অন্তর্বর্তী সরকারের তারা মনে করছে যে না, তাদের সাথে সেনাপ্রধান বোধহয় বিক্রয় করছে, তারা আওয়ামী লীগের পক্ষেই তিনি কাজ করছেন। বাস্তবতা হচ্ছে সেনাপ্রধান দেশের স্বার্থে মুখ খুলতে বাধ্য হয়েছেন এবং এই ভোটের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে। এখন বিষয় হচ্ছে কি, যে যেমন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনিও একটি মন্তব্য করেছেন গত রোববার। তিনি বলেছেন তিনি বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন, বাংলাদেশকে নিয়ে ব্যথিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন যে তিনি একজন সামর্থ্যবান মানুষ, তিনি ধর্মনিরপেক্ষ মানুষ, তিনি সফল হবেন আশাবাদ ব্যক্ত করেছেন। তবে তাকে অনেক দূর যেতে হবে। এই অনেক দূর যাওয়াটা অবশ্যই অনেক অনেক চ্যালেঞ্জিং। অর্থনীতিবিদ অমর্ত্য সেন তো আর কারো পেইড এজেন্ট না, তাই না? এবং তিনি সমাজকে দেখেন অর্থনীতির দর্শনে, অর্থনীতিক দেখেন সমাজের দর্শন থেকে। তার যে দারিদ্রতা নিয়ে গবেষণা বিশ্বব্যাপী, এগুলো তো আমরা জানি, তিনি অনেক বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি। আমি অমর্ত্য সেনের প্রসঙ্গটা এই জন্যই নিয়ে আসলাম, বর্তমানে কি অবস্থা চলছে তিনিও কথা বলেছেন, মুখ খুলেছেন, সেনাপ্রধান মুখ খুলতে বাধ্য হয়েছেন। আমরা জানি না সামনে আমাদের জন্য কি দিন অপেক্ষা করছে, তবে সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন অবশ্যই আমিও যেই 83% মানুষ তার পক্ষে মন্তব্য করেছেন তাদের সাথেই আমি থাকতে চাই। এই মুহূর্তে সেনা শাসন কোন অবস্থায় আমরা কামনা করি না, যে কথা অমর্ত্য সেন উল্লেখ করেছেন। তবে দেশের সার্বিক নিরাপত্তার জন্য সঠিক একটি লাইনে তোলার জন্য সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। আল্লাহ হাফিজ।